ক্রিকেট খেলার বোর্ডকে টাকা দেয়, খেলোয়াড়দেরকে বিভিন্ন সুযোগ সুবিধা দেয়, বিভিন্ন স্পন্সর করে। বাংলাদেশে কি এরকম হয়? না হয়। বাংলাদেশে প্রতিটি বোর্ডকেও স্পন্সর করে, খেলোয়াড়কে স্পন্সর করে। তাহলে বাংলাদেশে বে কি ভারত দেয়? বাংলাদেশ এটা বাংলাদেশি নেই। তাহলে এটা তামিম বলে প্রথম বলাটা অন্যায় হয়েছে। তাহলে বিবিসি বোর্ডে বললো যে, এই নাজমুল হাসান স্যার বললো যে এটা হলো ভারতের দালালি। দালালি শুনতেও খারাপ লাগে। আমরা এজেন্ট বলতে পারি, আমরা লয়ার বলতে পারি, ভারতের লয়ার তামিম ইকবাল, উনি বিশিষ্ট রাজনীতিবিদ। আমি বলেছি ওনার খাস যেটা আছে এটা উনি ধাপে ধাপে এগিয়ে আসছেন। তো ওনার খায়েশের জন্য দোয়া করি। এখন উনি যেভাবে যে আমাদের ক্রিকেট করেছেন, স্ট্যান্ড করেছেন, উনি খেলোয়াড় হিসেবে করেছেন, উনি এখন খেলার চেষ্টা নেই। আর যারা বর্তমান বিবিসির আন্ডারে আছে, এরা সবকিছু দেখে যখন প্রতিবাদ করলো তামিম ইকবালের হয়ে, এটা তো দৃষ্টিকটু। দেশ যদি বাঁচে না, তাহলে ক্রিকেট বাঁচার কোন কথাই নাই। দেশ বাঁচলে খেলোয়াড় বাঁচে, ক্রিকেটার বাঁচে। তাহলে এই জায়গায় ক্রিকেটার বুঝতে পারে না। তো আমরা সতর্ক করে বলবো যে তুই যুক্তি তর্ক দেখান না কেন। সবাই এটা স্পষ্ট তো জানে যে আমরা এই ক্রিকেট দিয়ে ভারত যে আধিপত্য বিস্তারের চেষ্টা করে। আমরা দেখেছি ভারত পাকিস্তানে নিষিদ্ধ করেছে, ভারত এই ক্রিকেট দিয়ে আফগানিস্তানে তার পাকিস্তানের বর্ডারে সমস্যা করছে, ভারত এই ক্রিকেট দিয়ে এখন বাংলাদেশে গায়েব করার চেষ্টা। এমনিতে আমরা দেখছি ভারত যখন ভারতের সাথে কোনো দেশে খেলা হয়, তখন দেখেন কোনো ডিসিশন যদি ভারতের বিপক্ষে যায়, তখন কিন্তু তারা এটা মানে না, তখন দূর করে এটা আদায়। সেটা কিন্তু আপনারা অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের ক্ষেত্রে পারেন। তো এই হলো ভারতের আধিপত্য বিস্তারের একটি খুঁটি হলো ক্রিকেট খেলা। আমরা চাই এই ক্রিকেট খেলা দিয়ে যেন ভারত আধিপত্য বিস্তার করতে না পারে। ভারতের এই আধিপত্য বিস্তারে যেটুকু এজেন্ট রয়েছে যে কোনো দেশে, বাংলাদেশে যেন তামিম ভারতের এজেন্ট, ভারতের আইসিসি বিবিসিআর এজেন্ট, আইসিসির এজেন্ট। আমরা পরীক্ষা করবো, আমি নিজে প্রতিজ্ঞা করলাম, বা যারা আমার ভিডিও দেখেন পরীক্ষা করেন, যেন এই একদম সুনির্দিষ্ট স্পষ্টবাদী যে ভারতের দালাল তামিম ইকবাল, কোনো বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নেই। তো আগামীর যে ভারতের দালাল হওয়ার চেষ্টা বা ভারতের সিন্ডিকেট, যে সিন্ডিকেটের অংশ কিছু খেলোয়াড়, আমরা এগুলোকে প্রতিহত করবো। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।